আমাদের রাজনৈতিক দলের মন মানসিকতাটা কি, তারা কি আগের মতোই চলতে চায় না তারা পরিবর্তন হতে চাচ্ছে, সেরকম কোনো কথাবার্তা আমরা কিন্তু সুস্পষ্টভাবে কোনো রাজনৈতিক দল থেকে এখনো শুনিনি। ব্যতিক্রম ধর্মী কোনো কথা বলার সাথে সাথেই হয় সে গুম হয়েছে, না হয় সে খুন হয়েছে 5 আগস্টের পরে। এবং জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কি ঘটেছে আপনারা সবাই জানেন। আমার হিসাবে প্রায় 1400 প্রাণ গিয়েছে শেখ হাসিনার বুলেটে, এবং অহরহ তার গত 15 বছর আমি নিজে লিখেছি। আমরা এখানে বহু, মতিন সাহেব এখানে আছেন, আমরা বহু বিষয় নিয়ে আলোচনা করেছি রাউন্ড টেবিলে। বিশেষ করে নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে, সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, দ্বিকক্ষ নিয়ে আলোচনা হয়েছে, মূলত পক্ষে বহু কিছু নিয়ে আলোচনা হয়েছে ওই সময়। এবং অনেক বলবো যে তীক্ষ্ণভাবে সরকারকে বলা হয়েছে অনেক কিছু ওই সময়কার সরকারকে, কিন্তু ওই সরকারের তো কোনো কিছু শোনার দরকার ছিল না। কারণ তাদের জনগণের কোনো ভোটের প্রয়োজন ছিল না। একই সাথে নির্বাচন কমিশনের কিছু শুনেনি, যতগুলো আমাদের সাজেশন ছিল বছরের পর বছর। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেই সরকারের সদস্য, তারপর আমাকে বলতে হবে যে এই সংস্কারগুলো করার কথা সেগুলো হয়েছে, বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মন মানসিকতা। আমাদের রাজনৈতিক দলের মন মানসিকতাটা কি, তারা কি আগের মতোই চলতে চায় না তারা পরিবর্তন হতে চাচ্ছে, সেরকম কোনো কথাবার্তা আমরা কিন্তু সুস্পষ্টভাবে কোনো রাজনৈতিক দল থেকে এখনো শুনিনি। যদিও একটা নতুন রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, এনসিপি, তারা বারবার এই কথাটা বলছে, তারা বলেছে, তারা তাদের মুখ থেকে শুনেছে। কিন্তু আমি অন্তত বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এবং ক্ষমতায় যাবেন বলে মনে হচ্ছে, তেমন এখন পর্যন্ত সেই ধরনের অঙ্গীকার শুনিনি। আমি যে কাগজপত্রে যেটা দেখেছি সেটা দেখেছি যে অনেকে ডিসেন্ট বা অন্য মন্তব্য দিয়েছেন, কিন্তু কারা দিয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। এই পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই। কালকেও আমি বাসসকে একটা ইন্টারভিউ সময় বলেছি যে আমরা যারা প্রত্যক্ষ করেছি বাংলাদেশের এই ধরনের একটা বিপর্যয়, বিশাল বিপর্যয়, যে বিপর্যয়ের কারণে মাইটি গভর্নমেন্ট বলে যেটা পরিচিত ছিল, তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এই ভেঙে পড়াতে শুধু সরকার ভেঙে পড়েনি, সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে, সেটা সমাজ ভেঙে পড়েছে, আপনার প্রশাসন ভেঙে পড়েছে, ল এনফোর্সিং এজেন্সি যার সাথে আমি একটু জড়িত ছিলাম অল্প কয়েকদিনের জন্য, টোটালি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত সেটাকে দাঁড়া করানো যায়নি। আপনি নাম দেন এটা, প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থা থেকে কোনো ব্যবস্থাই আপনার থাকেনি, কারণ সব ভেঙে পড়েছে। সবকিছু ছিল একটা যেটাকে বলা হয় ইলিউশনের উপরে, ইংরেজিতে ইলিউশনের উপরে। আমাদেরকে যে ধরনের স্বপ্ন, যে ধরনের কথা বলা হয়েছে, আমরা শুধু চোখে দেখেছি, বিশ্বাস করেছি বা করি নাই। আমরা অনেকেই এই সমস্ত বিশ্বাস করি নাই, যে বিশ্বাস করি নাই বলে অনেক কথা আমরা লিখেছি। এমনও হয়েছে যে বদিউল আলম মজুমদার সাহেবের বাড়িতেও অ্যাটাক হয়েছে, আক্রমণ হয়েছে। কোনো কথা মানে ব্যতিক্রম ধর্মী কোনো কথা বলার সাথে সাথেই হয় সে গুম হয়েছে, না হয় সে খুন হয়েছে, না হয় সে জেলে গিয়েছে, আর না হয় তার সামাজিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বঞ্চিত করা হয়েছে।